গত ৪ঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফুলপুরের আনোয়ারুলের লাশ মিলল ১১ দিন পর। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি বিশেষ প্রতিনিধি জুয়েল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গত ৪ঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফুলপুরের ৮ নং রূপসী ইউনিয়নের গুনগাঁও গ্রামের আনোয়ারুল ইসলামের লাশ মিলল ১১ দিন পর। স্ত্রী রূপচাঁদা জন্মের পর বাবা মা হারিয়ে এতিম ও বিয়ের ১ বছর হতে না হতেই কোটা আন্দোলন করে দিল বিধবা। আনোয়ারুল ইসলাম ৪ ভাই বোনের মাঝে তিনি ছিল অভাবের সংসারে হাল ধরার একমাত্র ভরসা। আনোয়ারুল ইসলাম ৮ নম্বর উত্তরা হাউস বিল্ডিং ভাড়া বাসায় বসবাস করত পরিবার নিয়ে। ৪ তারিখে আমার ছেলে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে মেডিকেল খোঁজাখুঁজি করার পর ফুলপুর সিআইডির উচিল্লায় মেসেজ পাঠানোর কাগজ পাঠানোর পরে সাকর দারোগায় আমার বাড়ির পূর্বে এক বাড়ি ছিল ওই ছেলের কাছে এই ছবি হস্তান্তর করে উনি আমার ভাই ছোটু শফিক তার কাছে ছবি হস্তান্তর এই ছবির উচিল্লায় আমি ঢাকা মেডিকেলে যাই অনেক খোঁজাখুঁজির পর অনেক লাশ দেখার পর আমি আমার ছেলেরে খুঁজে পাই। আন্দোলনে যাওয়ার জন্য একটি পতাকা কিনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে মিছিলে যোগ দেন। তখন চতুর্দিকে শুরু হয় তাণ্ডবলীলা। হঠাৎ আনোয়ারুল ইসলাম মিছিলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। আনোয়ারুল ইসলাম মিছিলের লোকজন তাকে ধরাধরি করে ঢাকা কুয়েট মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আনোয়ারুল। অনেক খোঁজাখুঁজি করেও পেলেন না ছেলের সন্ধান। সহায়তায় ফিঙ্গারের মাধ্যমে শনাক্ত হলো আনোয়ারুল ইসলামের পরিচয়। প্রায় ১১ দিন পর দাফন শেষ হলো আনোয়ারুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়িতে। ১১ দিন পরে যদি আমি না খোঁজ করতে আমার দেবরে তো আমি পাইলাম না যদি আমার মতো আইডিয়া করে ছবি লাগে না নিত। ভাই আনোয়ারুল, আমি ওনার ছোট বোন। আমার ভাই মারা গেছে আজকে ১১ দিন। উনি আমাদের ভিতরে, আমাদের সংসারের ভিতরে এমন একটা ব্যক্তি ছিল যে আমাদের সংসারে হাল ধরতো। সো উনি মারা যাওয়ার পরে এখন কি হবে কি অবস্থা তা জানি না, কিন্তু যখন তিনি জীবিত ছিল তখন আমরা জানি না যে মারা গেছে কীভাবে বা কী অবস্থা। যখন আমরা খোঁজ পাইছি যে আমার ভাই মারা গেছে, আমাদের এখানে লোকালতলা আমাদের থানা আছে, উনি আমাদের খবর দিছে যে কীভাবে মারা গেছে বা কী অবস্থা। আমরা এই খোঁজ খবর পাইয়া আমরা গেছি রাত্রি ১টা বাজে ঢাকা মেডিকেলে। ওইখানে বেশ কয়েকটা মর্গ দেখা হয়েছে, দেখার পরেও আমরা লাশ শনাক্ত করতে পারি না। তারপরে দেখতেছি যে না শনাক্ত করতে পারতেছি না। তারপরে ওনাদেরই লোকেরা বলতেছে, ওইখানের একজন দায়িত্বপ্রাপ্ত লোক উনি বলতেছে যে আপনারা 10টা বাজে আসেন, আইসা মানে ওই মর্গটাই লাস্ট মর্গ, ওইটা 5 নাম্বার, ওইটাই যান, যে দেখেন মানে ওইখানে হয়তো আছে, যদি না থাকে তাহলে থানায় যাবেন। আমরা গেছি ওইখানে লাস্ট আমার ভাইয়ের মৃতদেহ ওইখানেই। ওইখানে কতগুলি লাশ ছিল? ওইখানে অনেক মানে বেহারিস হিসেবে এত মার সন্তানের বুক খালি হয়েছে যেটা মানে গনে হয়তো আমি সাধারণ মানুষ এগুলো গনে মানে হিসাব করে বলতে পারবো না। যারা মানে ওইখানে দায়িত্বে আছে ওনারাই বলতে পারবে। তো আমার ভাই এরকম অবস্থায় আমরা ওইখান থেকে নিয়ে আসি, এখানে মাথায় গুলি লাগছে আমার ভাইয়ের। তারপরে কুয়েত মেডিকেলে ছিল 2 দিন ভর্তি, আমরা তাও জানি না কুয়েত মেডিকেলে মারা গেছে। ওইখান থেকে ট্রান্সফার করে ঢাকা মেডিকেলে নিছে। তারপরে ওইখান থেকে খোঁজ পাইছি, নিয়ে আসছি।